হ্যালো, কি অবস্থা সবার? তো ফ্রেন্ডস দেখুন, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আগামী ঈদে, কোরবানির ঈদে সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা মুক্তি পাচ্ছে এবং সাথে সাথে সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটা মুক্তি পাচ্ছে। এখন জঙ্গলি সিনেমাটা অত্যন্ত অ্যাকশন, খুব সুন্দর ঘরোয়া নির্মাণ হচ্ছে। যেহেতু এটা এম আর রাহিম নির্মাণ করছে, সেহেতু এটা সত্যি ভালো গল্পের সিনেমা। তবে অনেকেই বলছেন যে এই সিনেমা আসলে শাকিব খানের ভাত মেরে দেবে, এটা সেটা বিভিন্ন কিছু। তাদের জন্য আমি কয়েকটা কথা বলছি এই ভিডিওতে। সেটা হচ্ছে, প্রথমে দেখুন, খালি মাঠে কখনো খেলে মজা নেই, আপনার একটা কথা আছে সবাই জানেন। তো আমি মনে করি কি, সিয়াম আহমেদের যদি কন্টেন্ট ভালো হয়, গল্প ভালো হয় এবং অ্যাক্টিং ভালো হয়, ফাইটিং ভালো হয়, এভরিথিং ভালো হলে আমি মনে করি সিনেমাটা ঈদে আসা উচিত। আসলে কি হবে, দুজনের মধ্যে একটা কম্পেয়ার হবে এবং কম্পেয়ারের কারণে শাকিব খানও চেষ্টা করবে তার সিনেমা ভালোভাবে প্রমোশন করার, অপরদিকে সিয়াম আহমেদও চেষ্টা করবে তাদের সিনেমা ভালোভাবে প্রচার করার, ভালোভাবে বিভিন্ন সিনেমা হল মুক্তি দেওয়ার। যার কারণে দুজনের মধ্যে একটা কম্পেয়ার হবে এবং কম্পেয়ার হলে নেক্সটে আমরা কিন্তু আরো ভালো ভালো গল্প পাবো। আর যদি এমনটা হয় যে শুধুমাত্র শাকিব খান আসলো খালি মাঠে, তাহলে কিন্তু বিষয়টা ভালো দাঁড়ালো না বা পরবর্তীতে ভালো কন্টেন্ট পাওয়ার কোনো সিস্টেম থাকলো না। আর যদি সিয়াম আহমেদ আসে, পুরোপুরি পাবলিক ভালো গল্প পেতে যাচ্ছে। সেই কারণে আমি আমার পার্সোনাল মতামত যেটা ব্যক্ত করব সেটা হচ্ছে যে ঈদে সিয়াম আহমেদের হলে আসা উচিত, তার সিনেমাটা রিলিজ হওয়া উচিত। এই সিনেমাটা রিলিজ হলে আমি আশা করব যে শাকিব খানের জন্য খারাপ দিক নেই, বরঞ্চ তার জন্য ভালো একটা দিক বয়ে আনবে। কেননা যখন কম্পেয়ার হবে, দুইটা সিনেমা নিয়ে যখন আলোচনা হবে, দর্শক তখন কিন্তু সিনেমা হলে যাবে। তার মানে আমি এই বলছি না যে সিয়াম আহমেদের সিনেমা মুক্তি না পেলে শাকিব খানের সিনেমা দেখতে দর্শক যাবে না, এমন কোনো বিষয় না। ব্যাপারটা হচ্ছে যে সিনেমাটা মুক্তি পেলে দুজনের মধ্যে একটা কম্পেয়ার হবে। কথা বোঝার চেষ্টা করেন, কম্পেয়ার হবে এবং সর্বোপরি আমরা ভালো কন্টেন্ট পাবো। ফিউচারে আরো ভালো গল্প নিয়ে সামনে কিন্তু ডিরেক্টররা ভাববেন। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এটা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।